নয়। এত বড় অন্যায় আমি ওমর নিজের প্রতি আমি করতে পারি না। আমি আমার জনগণের প্রতি এত অত্যাচার করতে পারবো না। তোমাদের সাথে আমার ব্যক্তিগত কথা হবে, আর ব্যক্তিগত কথা বলতে যে আমি রাষ্ট্রের সম্পদ এভাবে করে সর্বনাশ করতে পারি না। তাই আমি আমার নিজের ব্যক্তিগত মোমবাতি জ্বালাইছি যাতে করে তোমাদের সাথে আমি কথা বলতে পারি। তাই রাষ্ট্রের ওই মোমবাতি বন্ধ করে দিলাম। এর নাম হলো ইহসান। এর নাম কি? এর নাম হলো ইহসান। আমার ভাইরা, ও সময় ওমরের আত্মীয় স্বজনরা একটু সুপারিশ করার জন্য আসছিলেন যে কোনো একটা কাজের ব্যাপারে। ওমরের সততা, নিষ্ঠা, ন্যায়পরায়ণতা শোনার সাথে সাথে তারা দ্বিতীয়বার কোনো বাক্য তার কাছে বলতে পারলেন না। সামান্য একটা মোমবাতিকে কেন্দ্রিক করে ওমর যদি এতটা সতর্ক হতে পারে, তাহলে তার কাছে অন্যায় কোনো আবদার করলে ওমর গ্রহণ করবে না। এর নাম ইহসান। এর নাম কি? আমার ভাইরা, মাহফিল শুনবেন, বাড়ির থেকে আসছেন, আজকে জালসা হবে, লিফলেট করা হয়েছে, দিন তারিখ নির্ধারণ করা হয়েছে, এলাকার কোনো মানুষ বিরোধিতা করে নাই, সব যদি ঠিকঠাক থাকে, বাড়ির থেকে বের হয়ে এ পর্যন্ত আসতে পারি নাই, নিজের প্রতি ইহসান করা হলো না, এটি জুলুম করা হয়েছে। এর চাইতে অন্যায়, এর চাইতে খারাপ আর কি হবে আমি জানি না। খুব খারাপ হয়েছে, এটি ঠিক হয়নি এটি। এবার আসেন আলোচনার দিকে যাই। আমার ভাইরা, কোরআন আল কারিমের ভিতরে আল্লাহ তাআলা আমাদের জন্য যে নির্দেশ এবং নির্দেশনাবলী দিয়েছেন, মানি আর নাই মানি, কোরআন আল কারিমের বিধিবিধান অটল অবস্থায় আছেন। এবার আসেন কোরআন আল কারিমে আল্লাহ তাআলা আমাদের জন্য কি কি বিধিবিধান দিলেন একটু আসি, ট্রাই করে একটু দেখি। আল্লাহ তাআলা কোরআন আল কারিমের ভিতরে তিনি বললেন, وَإِن يَرَوْا كُلَّ آيَةٍ لَّا يُؤْمِنُوا بِهَا وَإِن يَرَوْا سَبِيلَ الرُّشْدِ لَا يَتَّخِذُوهُ سَبِيلًا ذَلِكَ بِأَنَّهُمْ كَذَّبُوا بِآيَاتِنَا وَكَانُوا عَنْهَا غَافِلِينَ। আল্লাহ তাআলা মানুষের চিরচেনা চরিত্রটাকে এখানে উপস্থাপন করেছেন। আল্লাহ তাআলা বললেন, পৃথিবীর মানুষদেরকে যখন হেদায়েতের পথটা, মানুষদেরকে যখন সিরাতুল মুস্তাকিমের পথটা দেখানোর জন্য উপস্থাপন করা হয় আর বলা হয় এটাই হলো জান্নাতের পথ, এটাই হলো সিধা সর্বশেষ আল্লাহ তাআলার পথ, এটি দেখার পরে পৃথিবীর মানুষরা এ পথে তারা প্রবেশ করতে পারে না, এ পথে তারা হাঁটে না। ওয়াইয়ারাও সাবিলাল ওয়াইয়াত্তাখিযুহু সাবিলা, অথচ তার সামনে যখন কোনো বাঁকা পথ আসে, যখন কোনো মাজারের পথ আসে, যখন কোনো সিলসিলার পথ আসে, আমি আপনাকে বলছি না, আপনাকে দিয়েই কথাটা বলছি, কথাটা আল্লাহ তাআলার। মানুষের কাছে দুটো পথ আসে, একটা হলো জান্নাতের পথ। জান্নাতের পথটা বাঁকা বাঁকা লাগে, এ পথটা কঠিন লাগে, কষ্ট লাগে। আল্লাহ তাআলা জান্নাত সৃষ্টি করার পর হযরতে জিবরিল আমিনকে সর্বপ্রথম বললেন, জিবরাইল যাও, আমার জান্নাত কেমন করে আমি আল্লাহ নির্মাণ করলাম, আমি আল্লাহ আমার মনের মাধুরী দিয়ে, ভালোবাসা দিয়ে আমি আমার অন্তরস্থল থেকে যে জান্নাত নির্মাণ করলাম, ওগো জিবরিল তুমি একটু পরিদর্শন করে এসো, ভ্রমণ করে আসো তো দেখি জান্নাতটা কেমন দেখায়। হযরতে জিবরিল আমিন জান্নাতে প্রবেশ করলেন, জান্নাতের ইন টোটাল নাজ নিয়ামত তিনি দেখলেন, টোটাল তিনি অডিট করলেন। আল্লাহ তাআলা দরবারে এসে বললেন, আল্লাহ আপনার ইজ্জতের কসম, নামের কসম, শপথের কসম করে বলছি, কোনো ব্যক্তি যদি জান্নাতের এই সুখ শান্তির কথা, সম্ভ্রান্তের কথা কোনো মানুষ যদি জানতে পারে, ওই ব্যক্তি জান্নাতে না প্রবেশ করে থাকতে পারবে না, কেউ তারে জান্নাতে যাওয়ার ব্যাপারে আটকাতে পারবে না। আমার মন বলে প্রত্যেক ব্যক্তি জান্নাতে যেতে পারবে। আবার কিছুকাল পর আল্লাহ তাআলা হযরত জিবরিলকে বললেন, জিবরাইল যাও আবার একটু জান্নাত পরিভ্রমণ করে আসো তো দেখি। দ্বিতীয়বার তিনি যখন অডিট করার জন্য গেলেন জান্নাত, এবার জান্নাত পরিভ্রমণ করে ফিরে এসে আল্লাহ তাআলার কাছে রিপোর্ট করলেন। আল্লাহ ওই একই নামের কসম করে আল্লাহকে বললেন, আল্লাহ তোমার নামের কসম করে বলি, ইজ্জতের কসম করে বলি, আল্লাহ তোমার শপথ করে বলছি, একজন ব্যক্তি তোমার জান্নাতে যেতে পারবে না। কি না? একজন ব্যক্তি জান্নাতে যেতে পারবে না, কোনোদিন কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। কারণ হলো এটাই, জান্নাতে যাবার প্রথম যেদিন আমি গিয়েছিলাম আর এসছিলাম, যেটা ধারণা করেছিলাম
যেটা বুঝেছিলাম, দ্বিতীয়বার যখন জান্নাতের পথটা আপনি যেভাবেই করে সাজাই দিয়ে দিলেন, জান্নাতের পথটা যেভাবেই আপনি বাতাই দিয়ে দিলেন, আপনার কোনো বান্দার কোনো বান্দি এই পথ, এই দুর্গম পথ অতিক্রম করে তোমার জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারবে কিনা আমি জানি না। আল্লাহ তাআলা বললেন, أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون। আল্লাহ তাআলা বললেন, মানুষ কি ধারণা করেছে, আল্লাহ তোমার প্রতি বিশ্বাস করেছি, ঈমান এনেছি, এ কথা বললে অমনি জান্নাতের 8টা দরজা আমি খুলে দিলাম। জি না, এ কথা বললেই কোনো মানুষ জান্নাতে যেতে পারবে, এ কথা রাইট নয়। আল্লাহর প্রতি ঈমান এনেছি এ কথা বললে কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে এমন কোনো গ্যারান্টি পৃথিবীতে আল্লাহ তাআলা দেন নাই। তার মানে হলো এটাই। এখন আপনি যদি বলেন তাহলে উপায় কি জান্নাতে যাওয়ার? জান্নাতে যেতে গেলে এই পৃথিবীতে আপনাকে পরীক্ষা দিতে হবে। এমন কোন নবী আর এমন কোন রাসূল পৃথিবীতে নাই যারা এই পৃথিবীতে ইসলামের জন্য, ঈমানের জন্য পরীক্ষা দেন নাই। অনেক নবীকে আল্লাহ তাআলা আগুনে ফেলে দিয়েছেন, অনেক নবীকে সাগরের ভিতরে ফেলে দিয়েছেন, অনেক নবীকে দেশ থেকে পরিত্যাগ করতে হয়েছে, অনেক নবীকে কেটে, অনেক নবীর উম্মতদেরকে কেটে 2 টুকরা করেছে। এরপরও আল্লাহ তাআলার দ্বীন ইসলাম থেকে এক চুল পরিমাণ সরে যায় নাই। বলতেছিলেন আল্লাহ তাআলা বললেন, ওয়াইয়ারাও সাবিলাল গায়্য়ি ইয়াত্তাখিযুহু সাবিলা ওয়াইয়ারাও সাবিলার রুশদি লা ইয়াত্তাখিযুহু সাবিলা যালিকা বিআন্নাহুম কাযযাবু বিআয়াতিনা ওয়া কানু আনহা গাফিলিন। আল্লাহ তাআলা বললেন, মানুষের কাছে যখন বলা হবে এটাই হলো ইসলামের পথ, এটাই হলো জান্নাতের পথ, এটাই হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া বিধান, এটি দেখার পরে পৃথিবীর মানুষরা এ পথে আসবে না। যারা আপনারা ব্যবসা করেন, যারা চাষাবাদ করেন, যারা দোকানদারি করেন, প্রত্যেকটা জায়গায় বড় বড় ভেজাল আছে, প্রত্যেক ব্যক্তির ভিতরে ভেজাল আছে। ভেজাল ছাড়া কোনো ব্যক্তির ম্যাক্সিমাম পৃথিবীতে নাই। তার মানে যারা ওজন করতেছেন, ব্যবসা করছেন, ওজনে তারা কম দেয়, যে কোনো কায়দায় কম দেওয়ার চেষ্টা করবে, ভালো মালটা উপরে রাখবে, খারাপ মালটা তলায় দিবে, এভাবেই করে মানুষদেরকে ধোঁকা দিবে তারা। যেটা করতেছে এটি আমার ভাইরা, শুধু তাই নয়, যদি আপনাকে বলা হয় এটাই হলো সেই জান্নাতের পথ, এ পথে আপনি আসতে পারবেন না। দুনিয়ার যত খারাপ পথ, বাঁকা পথ, এই পৃথিবীতে যত বাঁকা পথ রয়েছে, এই বাঁকা পথের ভিতরে আপনি যাওয়ার জন্য আগ্রহী হয়ে যান, ওটাই আপনার ভালো লাগে। কারণ হলো এটাই, আপনি আল্লাহর আয়াতকে অস্বীকার করেছেন, আর আল্লাহর জ্ঞানের ব্যাপারে, ইসলামের ব্যাপারে আপনি চরমভাবে গাফেল। আমার ভাইরা, এখন এগুলো আপনি কেন করেন কি সেটা জানেন আপনি? যে আপনার বাঁকা পথে যাবেন নাকি সিধা পথে যাবেন এটা বুঝবেন কেমনি? আপনি বোঝার উপায় সেটা হলো এই, একটা হলো সিধা পথ আর একটা হলো বাঁকা পথ। এটা বুঝতে গেলে যেই জিনিসের প্রয়োজন সেটা হলো জ্ঞান। সেটা কি? সেটা হলো জ্ঞান। জ্ঞান ছাড়া কখনো কোনো সময় আপনি ভালো মন্দ দুটাকে আপনি জাজমেন্ট করতে পারবেন না, নির্ণয় করতে পারবেন না। আপনি পারবেন নাকি? কোনো দিন পারবেন না। আপনার দরকার পর্যাপ্ত পরিমাণ জ্ঞান। জ্ঞানটা কি? আপনার 2 তলা বিল্ডিং বাড়িতে আছে, এখন 2 তলা বিল্ডিংয়ে আপনি আর আপনার ছেলে, বয়স মিনিমাম 1.5 বছর বা 2 বছর হয়েছে, 2 বছর বয়সের ছেলে। তো আপনার বাচ্চাকে মনে করেন এই 10 বছর পরে আল্লাহ একটা পুত্র ফুটফুটে সুন্দর একটা সন্তান দান দিয়েছেন, নাম রেখেছেন আব্দুল্লাহ। আব্দুল্লাহ আর আপনি একসাথে, মানে বাপ বেটা একসাথে 2 তলা বিল্ডিংয়ের উপরে, ছাদের উপরে দাঁড়ানো আছেন। তো আপনার বাচ্চাকে আপনি ভালোবাসেন, বাসেন না? তো বাচ্চাকে যখন ভালোবাসেন, বাচ্চা যা চায় আপনি দেওয়ার চেষ্টা করেন। তো এখন হঠাৎ করে আপনার বাচ্চা বলছে, বাবা আমি আপনাকে ভালোবাসি। তো আপনিও আপনার ছেলেকে ভালোবাসেন। তো এখন যদি আপনার ছেলে বলে, বাবা আমি আপনাকে ভালোবাসি, এখন এই 2 তলার বিল্ডিং থেকে আমি লাফ দিতে চাই, নিচে যাব, আপনি কি ওর ওই কথা মানবেন? আপনার বাচ্চার কি আবদার মানবেন? কোনো কথা শুনবেন না। তখন যদি বাচ্চা বলে যে আপনি আমাকে কেমন ভালোবাসেন যে আমি ওখানে লাফ দিতে চাচ্ছি, আপনি আমাকে কেন আটকাচ্ছেন? এরপরে যদি বাচ্চা না শোনে তাহলে সেখানে প্রহার করবেন, তার কোনো কথা আপনি মানবেন না। কেন? যে আপনি তার মঙ্গল চান, তাই ভালো চান, তাই এই জন্য তাকে আটকালেন কি না? তো বাচ্চা জানে না ওখান থেকে লাফ দিলে তার ক্ষতিটা কি, এ জ্ঞান তার নাই, আছে নাকি? জ্ঞান না থাকার কারণে সেটা করতে যাচ্ছে। পৃথিবীর মানুষরা অনেক সময় ভুল করে,
অন্যায় করে, অত্যাচার করে। কেন জানেন? জ্ঞান, পর্যাপ্ত পরিমাণ জ্ঞান না থাকার কারণে, এলেম না থাকার কারণে এটা করে। তার বাস্তব কি? এই যে মাদ্রাসার বানাত মাদ্রাসার মেয়েরা এখানে একটা শিক্ষণীয় বিষয় আপনাদের কাছে উপস্থাপন করেছে, আপনাদেরকে ভালো লেগেছে হয়তো দেখলে। এটা জাস্ট আপনাদের সামনে উপস্থাপন করেছে, কিছুক্ষণ পরে হয়তো মনে থাকবে না এটি। এখন যে বাচ্চাটা, মজার বিষয় দেখেন এখানে, যে বাচ্চাটা মাদ্রাসায় পড়তেছে এর মাথার থেকে নিচ পর্যন্ত সব জায়গায় হেজাব দিয়ে পরিপূর্ণ করা আছে, চোখটাও পর্যন্ত তার হেজাব দিয়ে আটকানো আছে। ও হলো ছোট বোন। আর ওর বড় বোন যেটা হাই স্কুলে পড়ছে, ওই বড় বোনটার আপনি ওই একই বাড়িতে আপনি যাবেন, ওর মাকে দেখবেন, ওর বড় বোনটাকে দেখবেন, আর এই মেয়েটাকে দেখবেন, তিনজনকে তিন রকম দেখবেন। হাই স্কুলে যে মেয়েটা পড়ছে তার মাথার থেকে পা পর্যন্ত কোনো জায়গায় পর্দার এক বালাই নেই, বংশবালাদ নেই, কিচ্ছু নেই। 2 নম্বর মাকে দেখবেন হাফ পর্দা হাফ খোলা, আর এই মেয়েটাকে দেখবেন পরিপূর্ণ সম্পূর্ণ হেজাবের ভিতরে আছে। ওই সময় ওই বোনটা বলবে আমার এই বোনটা মাদ্রাসায় পড়ে। তার মানে সবার একটা ট্রেডিশন হয়ে গেল, সবার একটা চিন্তা হলো এই যে মাদ্রাসায় যে মেয়েগুলা পড়বে ওরাই কেবল পর্দা করবে, আর যারা মাদ্রাসায় পড়বে না ওদের কোনো পর্দা নাই। এরকম একটা চিন্তা না আমাদের? মানে আমরা কত বড় নালায়েক, আমরা কত বড় বোকার স্বর্গে বাস করছি। যে বাচ্চারা মাদ্রাসায় পড়বে কেবল ওর প্রতি হুকুম আছে শরিয়াতের, আর যারা মাদ্রাসায় পড়েনি ওদের কোনো হুকুম নাই। এই যে আমাদের ভিতরে এই যে ট্র্যাডিশনটা, এর কারণ হলো জ্ঞান না থাকার কারণে। বলুন তো কি না থাকার কারণে? জ্ঞান একটা মারাত্মক জিনিস। এবার আসেন, জ্ঞান সমাজে কি পরিমাণ প্রয়োজন, যেহেতু মাদ্রাসা সেটাকে কেন্দ্রিক করে আপনাদেরকে বলে যাচ্ছি। সূরা বুরুজ, সূরা বুরুজের শানে নজর হলো এটি। তদানীন্তন সময় বিশ্বনবী পৃথিবীতে আসি নাই, এমন এক ঘটনা পৃথিবীতে ঘটে গিয়েছে, সেইটাকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ কোরআন আল কারীমে রাসূলের মাধ্যমে আমাদের কাছে উপস্থাপন করলেন। জ্ঞান, জ্ঞান কি জিনিস একটু দেখেন। যার কাছে জ্ঞান আছে, জ্ঞান এমন একটা পাওয়ার জিনিস। এই যে আলেম ব্যক্তি এখানে বসে আছেন, আপনি মাদ্রাসার শিক্ষক, এই যে আলেম ব্যক্তি, আলেমের কত দাম দেখেন। একজন আলেম ব্যক্তি রাত্রে উজু তৈরি করে ঘুমালো, আর সাধারণ একজন মাটি কাটা আবেদ ব্যক্তি সারা রাত ইবাদত বন্দেগী করেছে উজু তৈরি করে মসজিদের ভিতরে, আর উনি মসজিদে ঘুমালেন, সারা রাত ঘুমালেন। আর একজন ব্যক্তি সারা রাত ইবাদত করলেন। দুটোকে সমন্বয় করে কম্পেয়ার করে এখানে দেখা গিয়েছে সারা রাত আবেদ ব্যক্তি, যার ভিতরে কোনো এলেম নেই, জ্ঞান নেই, শুধু নামাজই পড়লেন, সালাত আদায় করলেন, সারা রাত নামাজ আদায় করে যে পরিমাণ নেকি পেয়েছে, একজন আলেম ব্যক্তি সারা রাত ঘুমালেন, ওর চাইতে আলেমের ঘুমটা আল্লাহর দরবারে বেশি দামি হয়েছে। জ্ঞান এমন জিনিস আমার ভাইরা, শহীদের রক্ত আর আলেমের কলম, আলেমের কলমের লিখনি শহীদের রক্তের চাইতে আলেমের কলমের মর্যাদা আল্লাহ বেশি দিয়েছেন। সুবহানাল্লাহ বললেন না? আমার ভাইরা এবার দেখেন জ্ঞানটা কি জিনিস, আর জ্ঞানের প্রভাবটা দেখেন। তদানীন্তন সময় একজন বাদশাহ ছিলেন, ওই বাদশার দরবারে একজন পাদ্রী ছিলেন, একজন পাদ্রী ছিলেন জাদুকর, যার ভিতরে বিভিন্ন শ্রেণীর জাদুবিদ্যা থাকতো। জাদু আছে না, দেখবেন কালো জাদু আছে, আছে না নাই? ট্রেনের ভিতরে দেখবেন 7 দিনে বশীকরণ করা হচ্ছে, মেয়ে কথা শোনে না, ছেলে কথা শোনে না, বৌমা কথা শোনে না, 7 দিনে ফলাফল। এরম আছে না নাই? জাদুর কবলে কারা পড়ছে না আমি জানি না, তবে যারা যে ব্যক্তি জাদুবিদ্যা বিশ্বাস করবে, জাদু ব্যক্তির কাছে যাবে, শুনে নিন কথাটা, ওই ব্যক্তি এতটা পাপ করেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে কোরআন আল কারীম নাজিল হয়েছে ওটা অস্বীকার করেছে। কোনো ব্যক্তি যদি জাদুকরের কাছে যায় তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে কোরআন নাজিল হয়েছে ও ব্যক্তি অস্বীকার করেছে। যে ব্যক্তি জাদুকরের কাছে যাওয়ার পরে কোনো জিনিস জিজ্ঞেস করবে, বা এটা হারাই গিয়েছে, ওটা কোথায় গিয়েছে, একটু আপনি বলেন তো দেখে, লোকটার সাথে সাথে কুফরি করেছে, ওর ঈমান নাই, আর বেঈমান হয়ে গেল ওই ব্যক্তি। সুতরাং যারা 18-19 বছর বয়স, এই সময় ছেলেদের বেশি অন্যায় হয়ে যায়, বুঝতে পারেন এরা। মেহেরবানি করে খবরদার কোনোদিন কোনো সময়ের জন্য জানতে শরীরে কোনোদিন জাদুবিদ্যার কাছে যাবেন না, জাদুকরের কাছে যাবেন না, মনে থাকবো তো ইনশাল্লাহ। এবার আসেন, সেই সময় যিনি জাদুবিদ্যা জানতেন বাদশাকে ডেকে বললেন, গো বাদশা, আমার তো বয়স অনেক হয়ে গিয়েছে, বেশি দিন বাঁচব না, আর আপনি আমাকে রাষ্ট্রীয়ভাবে এমন একটা ছেলেকে নিযুক্ত করুন যিনি আমার কাছ থেকে এই জাদুবিদ্যা গ্রহণ করতে পারে, এই জাদুবিদ্যার মাধ্যমে আপনার আবার নতুন করে আপনার কাজে লাগতে পারবে, আপনার উপকার আসবে, এমন একজন ছেলেকে আপনি নিয়োগ দেন।
রাষ্ট্রীয়ভাবে এমন একজন বালককে নির্ধারণ করা হয়েছে, একবার শুনলে মুখস্থ হয়ে যায়, এমন ব্রিলিয়ান্ট, এমন ভালো ছেলে, এমন মেধাবী ছাত্র। আর আমাদের ভিতরে দেখবেন মাদ্রাসায় দেয়, আমরা তো মাদ্রাসার লাইনে না, আমরা জানি আমারও মাদ্রাসা আছে, মাদ্রাসায় আসে এমন ছেলে 8 গ্রামের মেম্বার বিচার করে যার পারে না ওরে মাদ্রাসায় দেয়, আর যার ব্রেন ভালো ওরে দেয় হাই স্কুলে, ওরে দেয় ইংলিশ মিডিয়ামে, যাতে চোর হতে পারে, ও ডাকাত হতে পারে, ও ইঞ্জিনিয়ার হতে পারে, ইঞ্জিনিয়ার হলে তো বড় ডাকাত হয়। যে ব্যক্তি ইঞ্জিনিয়ার হলো, ইঞ্জিনিয়ার হয়েছে যেই জ্ঞান নিয়ে, কোরআন আল কারিমের জ্ঞান নিয়ে, হাদিসের জ্ঞান নিয়ে ইঞ্জিনিয়ার হওয়া যায় না। ওই ব্যক্তি আমেরিকা, ব্রিটেন আর নন মুসলিম রাষ্ট্রের যেই ইঞ্জিনিয়ার হলো, যে জ্ঞান নিয়ে, ওর জ্ঞানের প্রভাবটা দেখেন। এইখানে যখন রোডের স্যাংশন হবে 100 কোটি টাকা, ইঞ্জিনিয়ার কাছে যখন ম্যাপ নিতে আপনি যাবেন, ওই সময় 100 কোটি টাকার ভিতরে কলম দিয়ে আপনাকে এমন কলমের মার মেরে দিবে, কলমের মার 2টা খোসা মেরে ওই এমন এক শিক্ষা নিয়েছে, ওই শিক্ষার ভিতরে 3 থেকে 4 কোটি টাকা ওই ম্যাপের ভিতরে কখন ওর পেটের ভিতরে আসবে কেউ বুঝতে পারবে না। এর নাম ইঞ্জিনিয়ার। এর নাম কি? এর নাম হলো ইঞ্জিনিয়ার। ডাক্তারের কাছে আপনি যাবেন, ডাক্তার যখন প্রেসক্রিপশন করবে আপনারে, 1 টাকার ঔষধ লিখলো না, তার আগে আপনার 10,000 টাকার টেস্ট লিখে ফেলেছে, অথচ এখনো 1 টাকার প্যারাসিটামল লিখি নাই। এও ডাক্তার। বলতেছিলাম জ্ঞানটা কি জিনিস একটু দেখেন, এলেম কারে বলে একটু দেখেন। ওই সময় বললেন বিলিয়ন, এমন একটা বিলিয়ন ছেলে আপনাকে দিতে হবে, একবার শুনলে যেন মুখস্থ হয়ে যায়। এরম বাচ্চা আপনি আমার একটা দিবেন। গোটা গ্রামের মধ্যে হতে এমন একজন বালককে পাওয়া গিয়েছে, একবার শুনলে মুখস্থ হয়ে যায়। এমন একটা ছেলেকে নির্ধারণ করা হলো রাষ্ট্রীয়ভাবে। ওই যে জাদুবিদ্যা, বৃদ্ধ ব্যক্তির বাড়ি আমাদের এখান থেকে অনেক দূরে, তোমার বাড়িতে একটু দূরে আছে, ওর কাছ থেকে জাদু যেদিন শিক্ষা হয়ে যায়